নিশ হলো আপনি যে একটা টপিকস, একটা বিষয়, ওকে, অর্থাৎ বা সাবজেক্ট যেটা বললেন, এরকম আর কি, যেটা নিয়ে আপনি কাজ করবেন। তো আসলে আমরা যেই কাজটা শুরু করছি আজকে থেকে বা গতদিন থেকে শুরু করেছি, এইটার নাম হলো ব্লগিং। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার একটা ব্যক্তিগত ওয়েবসাইট থাকবে, যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রতিনিয়ত মানুষকে বিভিন্ন রকম তথ্য শেয়ার করবেন। এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য, ব্লগিং করা। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে বিভিন্ন রকম তথ্য শেয়ার করব, এবং মানুষ যখন এই তথ্যগুলো পড়তে আসবে তখন আমার ওয়েবসাইটে এরকম অ্যাড শো করবে। অ্যাডের মাধ্যমে আমাদের একটা ইনকাম আসবে। একদম ক্ষুদ্র থেকে বৃহত্তম প্রত্যেকটা বিষয়ই আপনার কাছে এক একটা টপিক, এক একটা নিশ। ওকে, আচ্ছা, এখন কথা হলো এই টপিক বা নিশ আমাকে কেন সিলেক্ট করতে হবে। আমরা ইউনিভার্সিটিতে বা কলেজে অনার্স করার সময় বা সাবজেক্ট সিলেক্ট করি, কেন সিলেক্ট করি? কারণটা হলো আমরা এই কারণে সাবজেক্ট সিলেক্ট করি, দেখি যে কোন সাবজেক্টটা আমার জন্য উপযোগী, আমার ভালো লাগে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমার ভবিষ্যৎ ক্যারিয়ারটা কোনটাতে আমার সবচাইতে ভালো হবে, কোন সাবজেক্টে কাজ করলে আমার ভবিষ্যৎ ক্যারিয়ারটা অনেক বেশি উজ্জ্বল হবে আর কি। অর্থাৎ আমি ইনকামটা ভালো করতে পারবো। উজ্জ্বল মানে হচ্ছে ইনকামটা ভালো করতে পারবো। প্রথম আলো কি একটা টপিক্সের উপর কথা বলে, নাকি অনেক টপিক্সের উপর কথা বলে? অনেক টপিক নিয়ে কথা বলে। অনেক টপিক নিয়ে কথা বলে, যেমন ধরেন বিনোদন, চাকরি, জীবনযাপন, খেলা, মতামত, বাণিজ্য, বিশ্ব, অপরাধ, বাংলাদেশ, রাজনীতি। দেখছেন, ওদের অনেক টপিক নিয়ে তারা কথা বলে। অর্থাৎ এই বাংলা রাজনীতি হচ্ছে একটা টপিকস, বাংলাদেশ হলো একটা টপিকস, অপরাধ হলো একটা টপিকস, বিশ্ব একটা টপিকস। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টপিক, আর সবগুলো একসাথে মিলে একটা মাল্টি টপিকস, বা এটাকে বলা হয় মাল্টি নিশ। ওকে, যখন দুইয়ের অধিক, দুইটা, তিনটা, চারটা নিশ টপিকস একসাথে দিয়ে কথা বলা হয়, এটাকে বলা হয় মাল্টি নিশ। আর সিঙ্গেল নিশ মানে হচ্ছে কি, যে সেখানে শুধুমাত্র একটা টপিক নিয়ে কথা বলা হয়। যেমন ধরেন এখানে এই যে আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, আমার একটা ওয়েবসাইট যার নাম হচ্ছে laptopfaster.com। এখানে শুধু ল্যাপটপ নিয়ে কথা বলা হয়েছে, শুধুমাত্র ল্যাপটপ, অর্থাৎ সিঙ্গেল নিশ, একটা টপিকস। আমার ল্যাপটপ ভালো লাগে, আমি আইটিতে পড়াশোনা করেছি, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ল্যাপটপ মানুষ এখন ডে বাই ডে এটার চাহিদা বাড়বে, ভবিষ্যতে আরও মানুষ জানতে চাইবে। সো এটার ফিউচার ভালো, আমি এরকম চিন্তা করে আমি এই ওয়েবসাইটটা বাই করেছি। ওকে, এবং আমার টপিক্সটা নিয়েছি আমি নিশ ল্যাপটপ। ঠিক এরকমভাবে আপনারা যখন কাজ শুরু করবেন, তো আপনাদের প্রথমে একটা নিশ সিলেক্ট করতে হবে। সেটা হলো যে সিঙ্গেল নিশের উপরে, সিঙ্গেল নিশ। একটা হলো মাল্টি নিশ, মানে দুই তিনটে ক্যাটাগরি। একটা হচ্ছে যে সিঙ্গেল নিশ। ওকে, সিঙ্গেল নিশ। তাহলে সিঙ্গেল নিশ বিষয়টা কি এবং মাল্টি নিশ বিষয়টা কি, এটা কি আমরা কখনো যদি কেউ আমাদেরকে বলে আমরা উত্তর দিতে পারবো? জি, পারবো। ওকে, এখন আসেন আরেকটা বিষয় আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই। নিশ সিলেকশন করতে গেলে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হলো একটা হচ্ছে ব্রড নিশ, একটা হলো মাইক্রো নিশ। ওকে, ব্রড নিশ, একটা হলো মাইক্রো নিশ। এখানে তো আমি বললাম যে একটা হচ্ছে মাল্টি, একটা সিঙ্গেল। মাল্টি বলতে দেখা যাচ্ছে দুই তিনটা আলাদা আলাদা ক্যাটাগরি। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম যে একটা হচ্ছে মাল্টি নিশ, সিঙ্গেল নিশ। আরেকটা জিনিস আছে, একটা হচ্ছে ব্রড নিশ, একটা হচ্ছে মাইক্রো নিশ। ওকে, ব্রড মানে হলো কি, যেমন ধরেন স্পোর্টস, এটা কিন্তু একটা সিঙ্গেল, তাই না? স্পোর্টস কি একটা সিঙ্গেল নিশ না মাল্টি নিশ? ধরেন ইলেকট্রনিক্স বা হোম, বা ধরেন পেট, এই হোম বা পেট, এটা কি সিঙ্গেল নিশ না মাল্টি নিশ বলেন তো? এগুলো সিঙ্গেল নিশ, তবে ব্রড নিশ। এটা সিঙ্গেল নিশ। হ্যাঁ, সিঙ্গেল নিশ কিন্তু ব্রড নিশ। কেন ব্রড নিশ? কেন ব্রড নিশ? কারণটা হলো দেখেন, এই যে স্পোর্টস, স্পোর্টসের মধ্যে দেখেন অনেক ধরনের কিন্তু স্পোর্টস আছে, তাই না? ক্রিকেট, ফুটবল, হকি, আইস হকি, এনএফএল, এনবিএ, অভাব আছে? মানে পুরো স্পোর্টস জগৎ, তাই না? এই জন্য এটাকে বলা হচ্ছে যে আপনার স্পোর্টসটা হলো একটা ব্রড নিশ। আচ্ছা, স্পোর্টসের মধ্যে দেখা যাচ্ছে আপনি শুধুমাত্র কথা বলবেন কি নিয়ে? ক্রিকেট নিয়ে। এই ক্রিকেটটা হলো একটা মাইক্রো নিশ।
মাইক্রো নিশ। ওকে, অর্থাৎ স্পোর্টসের মধ্যে ক্রিকেট, শুধু ক্রিকেটটা নিয়ে কথা বলবেন, এটা ছোট একটা নিশ। যত মাইক্রো নিশ নিয়ে আমরা কাজ করতে পারবো তত আমাদের জন্য ভালো হবে। গুগল আমাদেরকে পছন্দ করবে, আমাদের ট্রাফিক আমাদের পছন্দ করবে, আমরা তত বেশি গেইন করতে পারবো। ঠিক আছে, বড় কিছুতে না যাওয়াই ভালো। যেমন ধরেন হুম, হুম বলতে আসলে পুরো বাসা, হুম বলতে পুরো বাসাটাকে তো বোঝায়। এখন বাসার মধ্যে কি থাকে, ধরেন যেমন হুম বলতে কিচেন, তাই না? কিচেন আছে, ফার্নিচার আছে, গার্ডেনিং আছে, এরকম আরো অনেক কিছু আছে না? হোম, কিচেন, গার্ডেনিং, এগুলো সব কিন্তু হোমের মধ্যে পড়ে। আবার পেট, ধরেন বিভিন্ন রকম ডগ, ক্যাট, হ্যাঁ, এই সব ধরনের কিন্তু চলে আসে। তো আমার পরামর্শ হলো, আমরা যখন নিশ সিলেকশন করব, সেই ক্ষেত্রে যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমরা মাইক্রো নিশ সিলেক্ট করার জন্য চেষ্টা করব। মাইক্রো নিশ, মাইক্রো নিশ যত ছোট টাইপের নিশ সিলেক্ট করতে পারো তত ভালো। ওকে, ব্রড নিশ ঠিক আছে, তারপরেও বেশি সমস্যা হয়ে যায়। আমাদের মাইক্রো নিশ আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ করবে। হ্যাঁ, মানে নেওয়া যাবে না ব্যাপারটা এমন না। ধরেন মাইক্রো নিশ হলো বেস্ট, ব্রড নিশ হলো গুড, আবার সিঙ্গেল নিশ হলো বেস্ট, মাল্টি নিশ হলো গুড। মানে নেওয়া যাবে না ব্যাপারটা এমন না। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে সিঙ্গেল নিশ মাইক্রো নিশ কি, আর একটা হলো ব্রড নিশ মাইক্রো নিশ কি, এটা আমরা বুঝতে পারলাম। এখন আসেন, আমরা একটা নিশ সিলেকশন করতে চাই। যেহেতু আমরা ব্লগিং এর কাজ শুরু করেছি আজকে থেকে, তাহলে আমাকে আজকে একটা নিশ সিলেক্ট করতে হবে। তো আমি কিভাবে আমার জন্য একটা বেস্ট নিশ সিলেক্ট করব, এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে এই যে আমি যে কথা, কয়েকটা সাধারণ কথা বলছি একটু আগে, যে আপনি আপনার ভালো লাগার বিষয়গুলো প্রায়োরিটি দেন, এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেক্ট বেস্ট নিশের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তারপর আমি যে পয়েন্টগুলো দেখাবো সেগুলো তো দেখাচ্ছি। ওকে, যদি আমরা কিভাবে নিশ সিলেক্ট করব, মানে বেস্ট নিশ কোনটা হবে, কোনটা নিয়ে কাজ করলে ভালো ইনকাম করা যাবে, এটা যদি আমরা সিলেক্ট করতে যাই, তো সবার প্রথমে আমাদের প্রায়োরিটি দিতে হবে। মানে এই তিনটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে, এই তিনটা স্টেপে আমাদের কাজ করতে হবে। যদি আমরা এই তিনটা স্টেপে স্টেপ বাই স্টেপ কাজ করি, তাহলে আমরা আমাদের জন্য একটা বেস্ট নিশ সিলেক্ট করতে পারবো। ওকে, আচ্ছা, তো বেস্ট নিশ সিলেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে যেটা দরকার সেটা হলো আইডিয়া জেনারেট করা। ধরেন আমি চিন্তা করলাম যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, আমি চিন্তা করলাম ইঞ্জিনিয়ারিং পড়ব। তা আমি দেখা যাচ্ছে বললাম যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, বা ধরেন একটা জায়গায় ভর্তি হওয়া যাচ্ছে, আমি বললাম যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। তো কি তাহলে আপনাকে ভর্তি নিয়ে নেবে, নাকি আপনাকে জানতে চাইবেন যে মানে ধরেন আপনি জানেন না, আপনি বলেন যে আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি হব। তো তখন কিন্তু তারা আপনাকে বলবে না যে কোন সাবজেক্টে হবেন, তখন আপনি কি বলবেন যে কি কি সাবজেক্ট আছে, এটা বলবো না আমরা সাধারণত। ধরেন আমরা বাজারে একটা জিনিস যখন কিনতে যাই, যে ঠিক আছে, তখন যখন যদি বলে যে আমরা আলু কিনবো, ধরেন বলছে যে আমরা বাজারে গেছি, যে ঠিক আছে আলু দেন, তখন 3-4 রকমের যদি আলু থাকে ওখানে, তখন বলেন যে কোন আলুটা নেবেন, ছোট আলু, বড় আলু, লাল আলু, সাদা আলু, বলেন এরকম। তার মানে আপনাকে তো জি আগে জানতে বলবেন। হবে, তাকে মানে, মানে আমি এটা বলতে চাচ্ছি যে আপনাকে তো আগে জানতে হবে যে কি কি আলু এখানে আছে, তারপরে আপনি একটা অ্যানালাইসিস করে সিলেক্ট করতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো, ঠিক কিনা। ঠিক একই রকমভাবে নিশ সিলেকশন করার ক্ষেত্রে, এই ব্লগিং বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নিশ সিলেকশন করার ক্ষেত্রে আপনাকে তো প্রথমে জানতে হবে যে নিশ কি জিনিস, বুঝতে পারলাম। এখন কি কি নিশ আছে এটাই তো আমি জানি না। হ্যাঁ, আমি বললাম যে পৃথিবীর সব কিছু আমাদের কাছে একটা নিশ, পৃথিবীর সব কিছু আমাদের কাছে একটা নিশ। এখন পৃথিবীর সব কিছু বলতে তো আসলে কোনো কিছু বোঝায় না, সব কিছুই বোঝায়। তো সেক্ষেত্রে নিশ আসলে কি কি আছে এটা আমাকে জানতে হবে না প্রথমে। তার মানে প্রথমে আমাকে আইডিয়া জেনারেট করতে হবে কোন বিষয়ে, যে নিশ আসলে কি কি নিশ আছে। ওকে, কি কি নিশ আছে এটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তো কিভাবে আমরা প্রথমে নিশের আইডিয়া জেনারেট করতে পারি। তো নিশের আইডিয়া জেনারেট করার জন্য আমি প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা
একটা গুগল শিট নেবেন, হ্যাঁ, আপনার জিমেল লগ ইন রাখবেন, গুগলে যাবেন, এখানে শিট ডট নিউ লিখে ইন্টার দিবেন, দেখবেন গুগল শিট চলে আসবে এরকম, বা এক্সেল ফাইল চলে আসবে। ওকে, এখানে গিয়ে একটা সুন্দর করে এরকম একটা এই ফরম্যাটটা বানাবেন। আমি এই ফরম্যাটটা আপনাদের ডাউনলোড করে দিয়ে দিব, যেখানে আমরা লিখব এসএল, তারপরে লিখব যে নিশ আইডিয়া। ঠিক আছে, আচ্ছা, প্রথম হচ্ছে এসএল, অর্থাৎ সিরিয়াল নাম্বারটা রাখেন, এরপর রাখেন হচ্ছে নিশ আইডিয়া। ওকে, আচ্ছা, এখন কি কি ধরনের নিশ আছে সেটা আমরা একটু দেখি। এখন এটা দেখার জন্য প্রথমে আমরা ভিজিট করতে পারি হচ্ছে যে amazon.com, যেখান থেকে আমরা বিভিন্ন নিশের নাম জানতে পারি। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা amazon.com-এ চলে গেলাম, গুগলে গিয়ে জাস্ট লিখলাম যে amazon.com। ওকে, আমি amazon.com-এ দেখেন গেলাম। amazon.com-এ যাওয়ার পরে এখানে আছে অল, হ্যাঁ, এই যে এখানে আছে অল, একটা মেনু দেখতে পাচ্ছি আমরা। তো এই মেনুর মধ্যে যদি ক্লিক করি, তাহলে আপনি এখান থেকে দেখেন ওদের বিভিন্ন যে ক্যাটাগরিগুলো আছে সেইগুলো আপনার সামনে চলে আসছে। যেমন ধরেন এখানে সব বাই ডিপার্টমেন্ট, এখানে আছে ইলেকট্রনিক্স, তাহলে ইলেকট্রনিক্স হচ্ছে একটা নিশ। কম্পিউটার হলো একটা নিশ। স্মার্ট হোম, আর্ট অ্যান্ড ক্রাফট, এখানে অটোমেটিভ, বেবি, দেখছেন, গার্ল ফ্যাশন, ম্যান ফ্যাশন, এগুলো প্রত্যেকটা সফটওয়্যার, স্পোর্টস অ্যান্ড আউটডোর, টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, টয় অ্যান্ড গেমস আছেন। এগুলো এগুলো কি প্রত্যেকটা একটা নিশ না বলেন? জি। এগুলো একটা একটা নিশ। আবার দেখেন আমি যদি ইলেকট্রনিক্সের মধ্যে যাই, এই ইলেকট্রনিক্সের আন্ডারে এগুলো কিন্তু নিশ। যেমন ধরেন ইলেকট্রনিক্সের মধ্যে শুধুমাত্র ক্যামেরা অ্যান্ড ফটো, শুধুমাত্র অ্যাক্সেসরিজ অ্যান্ড সাপ্লায়ার, শুধুমাত্র কার অ্যান্ড ভেহিকেল ইলেকট্রনিক্স, সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ। ধরেন এই কম্পিউটার অ্যাক্সেসরিজ এটা একটা আলাদা নিশ না? সেলফোন একটা আলাদা নিশ না? এটা কোন টাইপের নিশ বলেন তো? এগুলো এগুলো কোন টাইপের নিশ? সেলফোন হবে মাইক্রো নিশ। মাইক্রো নিশ, ইয়েস, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে মাইক্রো নিশ। আর ইলেকট্রনিক্সটা হলো একটা ব্রড নিশ। ব্রড নিশ, এটার আন্ডার এগুলো। কিন্তু ইলেকট্রনিক্সও একটা নিশ, আবার এগুলো এক একটা আলাদা আলাদা নিশ। ওকে, যেমন এটা হেডফোন, হ্যাঁ, তারপর টেলিভিশন অ্যান্ড ভিডিও, এগুলো সব সিকিউরিটি, এগুলো প্রত্যেকটা এক একটা নিশ। পেটের মধ্যে আবার দেখেন এই যে ডগ, ক্যাট, হ্যাঁ, ক্যাট, এই দেখেন ক্যাট অ্যাপেল, ক্যাট বেড অ্যান্ড ফার্নিচার, ক্যাট ক্যারিয়ার অ্যান্ড স্টলার, ডোর, হ্যাঁ, এগুলো কিন্তু সব ক্যাটের। ক্যাট ট্রয়, ক্যাট ট্রেট, ওকে, ক্যাট হেলথ, এই ক্যাট হেলথ এটাও কিন্তু একটা নিশ নাকি? ক্যাট ফুড এটাও কিন্তু একটা নিশ নাকি? তার মানে এখানে অসংখ্য নিশ আছে। তাহলে এখান থেকে আপনি আপনি একটা নিশের আইডিয়া পাচ্ছেন। আমরা কি বুঝছি কি না বুঝি নাই? জি বুঝেছি। একটু কথা বলতে চাচ্ছিলাম, বলেন শেষে বলবো নাকি এখনই বলবো? বলেন। পছন্দের বিষয়টি যেটি বলেছেন, আমি ব্যক্তিগত আমার কথাটাই বলি। সিলেকশনের ব্যাপারটা পরে আসতেছি, হ্যাঁ, আমি খালি এখন আইডিয়ার ব্যাপারে কথা বলছি। জি আপনি জি, বলেন। আইডিয়াতে হুম, হুম, যে এই হেলথ সংক্রান্ত এই বিষয়টি আমার খুব ভালো লাগে। ওকে, আবার ক্যান্সার বিষয়ে বেশ আমি লেখাপড়া করেছি একটু, ওকে, অন্যান্য বিষয়গুলো এগুলা লাগছেই। ট্রাভেলিং আমার ভালো লাগে। আমি লিটারেচারের স্টুডেন্ট, আমি লিটারেচার পড়েছি। বাইক আচ্ছা, চালাতে ভালো লাগে। আইসিটি সংক্রান্ত বিষয়গুলো মানে খুব আনন্দ পাই আমি ঘাটাঘাটি করতে। জি,
তাহলে আমি কোন নিশ যাব? আমি তো সবগুলোই চাচ্ছি যে সবগুলোতেই থাক। আচ্ছা সেই আচ্ছা, ক্ষেত্রে বুঝতে আমার কি হবে? এটা তো শরিয়ার বাইরের কথা। ধরেন আমরা বিয়ে করব, তো বিয়ের জন্য মেয়ে দেখতেছি, তো 7-8টা মেয়ে দেখছি, সবগুলোই ভালো লাগছে। এখন সবগুলো তো আর সম্ভব না, তাই না? হ্যাঁ, সেই কিন্তু এই যে আপনি যেটা একটু আগে হ্যাঁ বললেন ওইটাতে আমার এতদিন ধরে এই ধারণা ছিল, যেমন ট্রেন্ডিং নিউজ সংক্রান্ত যেটা বলছে বা প্রথম আলো, তো এরকম একটা নিশ নিয়ে কাজ করতে পারি কিনা যেখানে আমি আমার এই আচ্ছা, সবগুলোই। আসতেছি। আপনি যে পয়েন্টে কথা বলছেন এই পয়েন্টে আসতেছি। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ হচ্ছে যে এই পয়েন্টে, এই যে এখানে দেখাবো যে কিভাবে আমরা এখন সিলেক্ট করব। সিলেক্টে যখন বিষয় আসবে না, তখন আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন আর কি। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে জি। আচ্ছা, আর আমরা যখন আইডিয়া, ধরেন আমরা যারা নতুন আছি, আমরা অনেকেই আছি আমরা জানিই না, যে ধরেন এখানে আমাদের মাথায় আসে নাই যে ক্যাট ফুড বা ডগ ফুড, ডগ ট্রয়, হ্যাঁ হতে পারে এরকম, হ্যাঁ যে আমরা ডগ ট্রয় নিয়ে কাজ করব শুধুমাত্র, বা এরকম অনেকে আমাদের মাথায় আসেই নাই যে আমরা এটা নিয়ে কাজ করা যেতে পারে। ওকে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারি। ওকে। আচ্ছা, আইডিয়াকে জেনারেট করবো, তো সেক্ষেত্রে ধরেন আমরা এখান থেকে কিছু আইডিয়া নিলাম। আমি এখান থেকে একটা আইডিয়া কপি করলাম, এখানে জাস্ট দিয়ে রাখলাম। ওকে। কয়েকটা আইডিয়া রেখে দিলাম এখান থেকে, অ্যামাজন থেকে। তাহলে অ্যামাজন থেকে আপনারা নিশ দেখতে পারেন, এক নম্বর। দুই নম্বরে হলো আমরা দেখব মোশন ইনভেস্ট নামে একটা সাইট আছে, মোশন ইনভেস্ট। ওকে। এই যে দ্বিতীয় নম্বর হচ্ছে মোশন ইনভেস্ট। মোশন ইনভেস্ট নামে একটা সাইট আছে, যেখানে আপনারা ভিজিট করবেন এবং এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন কি কি টাইপের। এবং এখান থেকে একটা বড় জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে যে মানুষ, আমাদের মতো যারা ব্লগিং করছে রেগুলার বেস, তারা কোন ধরনের বিষয়ে বেশি কাজ করছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, এই মোশন ইনভেস্ট থেকে দেখতে পারবো। ঠিক আছে। তো মোশন ইনভেস্ট আমাদের বাংলাদেশি আইপি থেকে এরকম দেখাতে পারে। তো সেক্ষেত্রে আপনারা একটা ফ্রি ভিপিএন ব্যবহার করবেন। ফ্রি ভিপিএন ব্যবহার করলে ঠিকমতো দেখা যাবে। বাংলাদেশের আইপি থেকে এরকম ব্লগ দেখাতে পারে, বা আপনাদের আইপি থেকে ব্লগ নাও দেখাতে পারে। যদি ব্লগ দেখায়, তাহলে একটা ফ্রি ভিপিএন সাইট ব্যবহার, মানে ফ্রি ভিপিএন ব্যবহার করবেন, তাহলে হবে ফ্রি ভিপিএন। গুগলে গিয়ে লিখবেন যে ফ্রি ভিপিএন এক্সটেনশন, তারপরে এটা আসবে, এটা অন করে নিবে। আমরা মানে সবাই আমরা মোটামুটি এক্সটেনশন ইউজ করতে পারি, তাই না? এই যে ভিপিএন, এটা জাস্ট যে কোনো একটা ভিপিএন আপনি আপনাদের ব্রাউজারের সাথে অ্যাড করে নেবেন। অ্যাড করে নিয়ে একটা কান্ট্রি চেঞ্জ করে দিবেন, দেখবেন যে মোশন ইনভেস্ট ওপেন হয়ে যাবে। আবার নাও লাগতে পারে, আমি লিঙ্কটা দিচ্ছি, আপনারা এখনই দেখতে পারেন। আমার মনে হয় ম্যাক্সিমামই লাগবে না, ম্যাক্সিমামই লাগবে না আর কি। হ্যাঁ, ম্যাক্সিমামই লাগবে না, তবে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে না, এরকম নাও আসতে পারে, ভিপিএন না ইউজ করা লাগতে পারে। ওকে, তো আমি ভিপিএন ইউজ করে ওপেন করলাম, তারপর এটা অ্যাকাউন্ট খুলবেন একটা, এই যেখানে লগ ইনে ক্লিক করে সাইন আপ করবেন, একটা ফ্রি অ্যাকাউন্ট আর কি, জাস্ট ক্রিয়েট করলেই হবে। সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা এই যে সাইন আপ বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিবেন, দেখবেন যে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট সেটা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো আমি এখান থেকে চলে গেলাম, তারপরে এখান থেকে সার্ভিসে গিয়ে আমরা এই যে বাই সাইডে ক্লিক করব। সরি, হ্যাঁ বাই সাইড, ঠিক আছে, বাই সাইডে ক্লিক করব। এই যে ভিউ অ্যাভেলেবল সাইডে আমরা ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা কোন কোন সাইটগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আমরা দেখে নিব। তাহলে মোশন ইনভেস্ট এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আইডিয়া জেনারেট করতে পারবো। ঠিক আছে। দেখেন, এই যখন আমরা মোশন ইনভেস্ট এই যে সাইট অ্যাভেলেবল, এখানে এই লিঙ্কটাতে আসবো,
অ্যাকাউন্ট লগ ইন করার পরে তখন আপনারা এখান থেকে দেখবেন যে এই যে এখানে আছে হচ্ছে আপনার নিশ নিশ এখানে দেখেন এগুলো প্রত্যেকটা এক একটা নিশ। এগ্রিকালচার, এআই, আর্ট জেনারেটর, অ্যালকোহল, অ্যানিমেল, হ্যাঁ এক একটা নিশ। বায়োলজি, হ্যাঁ বুট, দেখছেন ক্রাফট, জেনারেল, অফিস, ট্রাভেল, ট্রয়, এগুলো সব এক একটা ইয়োগা, প্রত্যেকটা এক একটা নিশ। এবং আমার মনে হয় আপনারা নিশগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনটা মাইক্রো নিশ আর কোনটা ব্রড নিশ। ওকে, এবং দেখেন যে যারা এখানে হচ্ছে ওয়েবসাইট বিক্রি করা যায়, এখান থেকে আমরা ওয়েবসাইট বিক্রি করব। মূলত আমরাও একসময় আমাদের ওয়েবসাইট যখন রেডি হবে তখন আমরা আমাদের ওয়েবসাইটটা এই প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটে বিক্রি করে দিতে পারবো। ঠিক আছে, তো দেখেন যারা বিক্রি করছে, বিক্রি করার জন্য ওয়েবসাইটগুলো উঠিয়েছে, তারা কেমন কেমন হচ্ছে যে কোন কোন নিশ নিয়ে কাজ করছে। মানে এখন ট্রাভেল, উনি ট্রাভেল নিয়ে কাজ করছে। ওনার ওয়েবসাইটটা উনি মান্থলি এই ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করেন উনি হচ্ছে $5,418। উনি প্রত্যেক মাসে $5,418 এই ওয়েবসাইট থেকে ইনকাম করেন। এখন উনি ওই ওয়েবসাইটটাকে বিক্রি করতে চাচ্ছেন $1,83,463 দিয়ে। এই ডলারে উনি এই ওয়েবসাইটটা এখানে বিক্রি করতে চায়। এই হচ্ছে একটা ওয়েবসাইট অটোমেটিভ। উনি অ্যাডসেন্স এবং অ্যামাজন এই ওয়েবসাইট থেকে উনি প্রত্যেক মাসে $84 ইনকাম করছে। উনি কাজ করছে অটোমোটিভ নিয়ে। হ্যাঁ, অটোমোটিভ হচ্ছে ওনার নিশ। আর ওনার এই ওয়েবসাইটটা উনি বিক্রি করতে চাচ্ছে $2,341। ওকে, এই একটা উনি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করছে, এই একটা উনি টেকনোলজি নিয়ে কাজ করছে, কিচেন নিয়ে কাজ করছে, কীভাবে আউটডোর নিয়ে কাজ করছে। এটা এই ওয়েবসাইট থেকে কোনো ইনকাম শুরু হয় নাই, জাস্ট ওয়েবসাইটটা রেডি। তাই এই ওয়েবসাইটের মাধ্যমে উনি $841 বিক্রি করতে, এই ওয়েবসাইটটা $841 বিক্রি করতে চাচ্ছে। ওয়েবসাইটটা তার এখনও ইনকাম শুরু হয়নি, নতুন ওয়েবসাইট জাস্ট রেডি করছে, এখন সেটা বিক্রি করে দিতে যাচ্ছে। এই যে তার ওয়েবসাইট। ওকে, একদম নিউ ওয়েবসাইট আর কি, সেটা বিক্রি করতে চায়। routerlead.com, হ্যাঁ এই যে কিপার, এই যে নিশ হোম, ট্রাভেল, অটোমেটিভ গার্ডেনিং, টেকনোলজি, আউটডোর, পেট, দেখছেন। তারপরে মোটামুটি আপনি এখান থেকে একটা জিনিস দেখে বুঝছেন, এডুকেশন, বিভিন্ন জন বিভিন্ন বিষয়ের উপর কাজ করছে। তারপরে দেখেন যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, নিশের মানে আইডিয়াটা এখান থেকে নিতে পারবেন। কথা বুঝতে পারছি? তাহলে আমরা অ্যামাজন থেকে আইডিয়া নিতে পারবো, আমরা হচ্ছে এখান থেকে আইডিয়া নিতে পারবো, দুইটা প্ল্যাটফর্ম থেকে আমরা আইডিয়া নিতে পারবো। এছাড়া আমরা আইডিয়া নিতে পারবো গুগল থেকে। হ্যাঁ, তো গুগলে গিয়ে আমরা লিখতে পারি, ভিপিএনটা অফ করে দিই। গুগলে গিয়ে আমরা লিখে সার্চ করতে পারি যে বেস্ট ব্লগিং নিশ। ওকে, বেস্ট ব্লগিং নিউজ, পার্সোনাল ফাইন্যান্স, ফুড, হেলথ, ট্রাভেল, হ্যাঁ এইগুলো আর কি। এছাড়া এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটগুলো যদি ভিজিট করেন তো ওরা আপনাকে ডিজিটাল মার্কেটিং, টেক অ্যান্ড এআই, ব্লগিং অ্যান্ড মার্কেটিং, মেকিং মানি অনলাইন, ব্লগিং অ্যান্ড মেকিং মানি অনলাইন, মেক মানি অনলাইন আর কি, হেলথ অ্যান্ড ফিটনেস, দেখছেন, পার্সোনাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টিং, তারপরে হচ্ছে রেসিপি অ্যান্ড ফুড। ওকে, তারপরে হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ কেয়ার। এগুলো হচ্ছে আপনার এক একটা নিশ আর কি। তো আপনি গুগলে সার্চ করে এরকমভাবে দেখতে পারেন, অর্থাৎ নিশের নামগুলো আপনি জানতে পারেন বা এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন যে কি কি টাইপের নিশ আছে। স্টার্টআপ বিজনেস, এন্টারটেনমেন্ট, রিয়েল এস্টেট, এগুলো সবাই এগুলো নিয়ে কাজ, রিয়েল এস্টেট এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কপি রাইটিং, অ্যাডভার্টাইজিং, ই কমার্স, B2B অ্যান্ড B2C, সেলস এডুকেশন। হ্যাঁ, এইগুলোর উপরে মানুষ এখন ইন্টারেস্টেড। ক্রিপ্টোকারেন্সি, ট্যাক্স, অ্যাফিলিয়েট, হ্যাঁ এরকম এগুলো সব এক একটা নিশ কিন্তু। হ্যাঁ, হোম স্ক্রোলিং, রিলেশনশিপ অ্যাডভাইস,
এগুলো দেখবেন এগুলো হচ্ছে আপনার অনলাইনে ফেসবুকে সবসময় ভাইরাল থাকে, তাই না? আচ্ছা, তো এরকমভাবে আপনি গুগল থেকে, অ্যামাজন থেকে এবং মোশন ইনভেস্ট এই 3টা প্ল্যাটফর্ম থেকে আপনি চাইলে আপনার নিশটা আপনি নিশ সেট করার জন্য যে আইডিয়া, এই নিশের নামগুলো আপনি জানতে পারেন, অর্থাৎ আপনি আইডিয়া নিতে পারেন যে কী কী টাইপের নিশ আছে। এই বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? আইডিয়া জেনারেট করা। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন, নিশের আইডিয়া জেনারেট করা নিয়ে পারবো আমরা করতে? জি ফারহান সাহেব পারবো? পারবো ফারহান সাহেব? কিন্তু জি স্যার পারবো। ওকে, আসেন নেক্সট স্টেপে আমরা যাই। নেক্সট স্টেপটা হলো, যখন আমরা আইডিয়া জেনারেট করে ফেলবো যে কী কী টাইপের নিশ রয়েছে, দেন আমরা চলে যাব অ্যানালাইটিক্স, অর্থাৎ আমরা এই নিশগুলোকে অ্যানালাইটিক্স করব, অ্যানালাইসিস করে দেখব যে মার্কেটে এই নিশগুলোর অবস্থান কি বর্তমানে, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করা যায় কি না। ওকে, কিছু কিছু বিষয় আমরা এখানে খেয়াল করব। যেমন ধরেন, 1 নম্বরে আমরা চলে যাব হচ্ছে, প্রথমে যাব গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড, trend.google.com, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। আচ্ছা, গুগল ট্রেন্ডে যাওয়ার পর এখান থেকে আমরা এক্সপ্লোরে যাব। এক্সপ্লোরে যাওয়ার পর এখানে বলছে অ্যাড অ্যান্ড সার্চ টার্ম। হ্যাঁ, তো আমরা যে সকল নিউজগুলো পছন্দ, প্রথমত এখান থেকে আপনি আপনার পছন্দ করতে পারেন যে আমি 20টা বের করলাম, আমার তো সবগুলো ঠিক আছে, আমার এই 5টা পছন্দ, আমার এই 5টা পছন্দ, যে আমি এই 5টা নিয়ে কাজ করব। তাহলে এই 5টার মধ্যে আপনি অ্যানালাইসিস করতে পারেন, বা সবগুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন, আপনার ইচ্ছা, অসুবিধা নেই। ধর আমরা এই 5টার মধ্যে অ্যানালাইসিস করব। আচ্ছা, তো অ্যানালাইসিসের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ডিজিটাল মার্কেটিং। যেই নিশটা আমরা অ্যানালাইসিস করব সেই নিশের নামটা আমরা কপি করব, এক্সপ্লোরে যাব, এখানে পেস্ট করব, এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিব। তারপর এখানে কম্পেয়ার করব। কম্পেয়ারের মধ্যে আমরা বাকি লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব, টেক অ্যান্ড এআই, তারপরে ধরেন হেলথ অ্যান্ড ফিটনেস, দেন রেসিপি অ্যান্ড ফুড, ধরেন এরকম 3-4টা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে রয়েছে বাংলাদেশ। হ্যাঁ, আমরা তো বাংলাদেশের রেজাল্ট দেখতে চাই না, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখব, ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, এবং লাস্ট 12 মাসের রেজাল্ট আমরা দেখব, লাস্ট 12 মাসে কোনটা কেমন অবস্থান ছিল আর কি। তারপরে হচ্ছে যে অল ক্যাটাগরিজ থাকবে, এখানে ওয়েব সার্চ থাকবে। হ্যাঁ, এখানে ওয়েব সার্চ, এখানে অল ক্যাটাগরি, আর এখানে লাস্ট 12 মাসের রিপোর্ট, আর এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এইভাবে আমরা সেট করে দিব। সেট করে দিলে আমরা স্কোর নিচের দিকে নামি, দেখি আমাদের কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা স্কোর দেখতে পাচ্ছি, ইন্টারেস্টেড ওভার টাইম, মানে এটা হচ্ছে যে ইন্টারেস্টেড ওভার টাইম বলতে যে কোনটার চাহিদা মার্কেটে কেমন, ঠিক আছে, চাহিদা বর্তমানে অবস্থায় কোনটার চাহিদা কেমন আর কি। হ্যাঁ, অ্যাভারেজ। যেমন ধরেন এখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে সবচাইতে সেরা চাহিদা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে টেক এ হচ্ছে ওটা হচ্ছে 95 আউট অফ 100। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনটা চাহিদা বেশি, মানে কোনটা বেশি মানুষ সার্চ করছে গুগলে, এই রেজাল্টটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। মানে এখানে 95, তার মানে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপক চাহিদা এবং প্রচুর পরিমাণে এটা গুগলে সার্চ করছে মানুষ। ওকে, তারপরে এটা চাহিদা ব্যাপক, তো সেই ক্ষেত্রে এই জন্য এটা 95। এরপর আছে টেক অ্যান্ড এআই, এটা মোটামুটি শুরু হচ্ছে এখন। এবার হেলথ অ্যান্ড ফিটনেস, এটা 7। রেসিপি অ্যান্ড ফুড, এটা 2। ওকে, আবার এরকম হতে পারে যে ধরেন আমি এখানে রেসিপি ফুড দিছি, শুধু ফুডটা দেই। আবার এখানে ধরেন হেলথ অ্যান্ড ফিটনেস, শুধু হেলথ দেই, বা ফিটনেস দিই, তখন আবার কিন্তু বাড়তে পারে। হ্যাঁ, আমরা তো এখানে 2টা করে টপিকস, একটার মধ্যে 2টা, অথবা টেক দিতে পারি, অথবা টেকনোলজি বা এআই, হ্যাঁ, যে কোনো একটা দিতে পারি। এখন কিন্তু আবার দেখেন বাড়ছে, এখন কিন্তু দেখেন ডিজিটাল মার্কেটিং এর বর্তমান 3 হয়ে গেল কেমনে? ডিজিটাল মার্কেটিং, ঠিক
ঠিক আছে তো। ওয়ার্ল্ড ওয়াইড লাস্ট 12 মাস ওয়েব সার্চ, একটু আগে আমরা ভুল দেখলাম নাকি? আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আমরা যে সবচেয়ে উপরে আছে ফুড, তারপরে হেলথ, তারপর টেক, তারপরে ডিজিটাল মার্কেটিং। ওকে, এবং দেখেন এটা তো এখন বর্তমান অবস্থা এরকম। গত মাসে কেমন ছিল, মানে গত ফেব্রুয়ারি মাসে কেমন ছিল, ফেব্রুয়ারি মাসে এরকম ছিল, জানুয়ারি মাসে কেমন ছিল, হ্যাঁ, ফুড হেলথ টেক, দেখেন মোটামুটি কাছাকাছি কম বেশি একটু উঠানেমা করে। তো মোটামুটি দেখেন অ্যাভারেজ, আপনি অ্যাভারেজ মার্কটা দেখবেন যে অ্যাভারেজ কোনটা। তো আমরা দেখছি যে এখানে সব কিছু মিলে এখানে ফুডের অ্যাভারেজ এত, হেলথের এত। তো যা যা পয়েন্ট দেখছেন সেগুলো আপনি একটু নোট করে রাখেন, অর্থাৎ এখানে লিখে রাখেন। রেসিপি অ্যান্ড ফুড না দিয়ে আমরা শুধু ফুড দিছি, ধরেন এটার অ্যাভারেজ ধরেন 90। এখানে পার্সোনাল ফিটনেস ফাইন্যান্স এটা আমরা দিইনি, আমরা এখানে হেলথ দিছি। হেলথের অ্যাভারেজটা কত, 57, 60, 56, তার মানে আমরা 55 বা 50 অ্যাভারেজ দিতে পারি। এবার ব্লগিং বা মেক মানি অনলি এটা দিইনি, টেক দিছি এখানে। টেকেরও মোটামুটি বেশ ভালো, 18, 19। আচ্ছা, 17, 18 এটা মোটামুটি অ্যাভারেজ। আর ডিজিটাল মার্কেটিং এখানে 3 দেখাচ্ছে, একটু আগে 85 দেখলাম। আচ্ছা, তো এরকম দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, ইস্যুগুলো আমরা একটু নোট করে রাখি এখানে। এরকম ভাবে আপনি ইলেকট্রনিক্স দেন, ইলেকট্রনিক্সের 4। এবার আমরা রিপোর্টগুলো দেখতে পারি আর কি। হ্যাঁ, তার মানে এখান থেকে বুঝতে পারছি যে কোনটা, এবং এ, এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোনটা চাহিদা লাস্ট 1 বছর সহ এখন কি অবস্থা, কোনটার ভালো কোনটার খারাপ। ওকে, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এরকম ভাবে তাহলে প্রত্যেকটা পয়েন্টের আপনারা ধরেন কেটে দেখলাম, এরপর এগুলো কেটে দিলাম, নতুন করে আবার অ্যাড করলাম। আমরা বাকিগুলোর দিই। ওয়ার্ল্ড ওয়াইড লাস্ট 12 মাস। হ্যাঁ, আচ্ছা, এটা আবার দেখেন মাঝে মাঝে বাড়ে, মাঝে জিরোতে থাকে, এরকম কোন মাসগুলোতে বাড়ে কোন মাসগুলোতে কমে। এখানে বেশি প্রোডাক্ট হয়ে গেছে, আমরা শুধু অ্যাক্সেসরিজ দিই। অ্যাক্সেসরিজ আবার বাড়ে, এখন অ্যাক্সেসরিজ বলতে সব ধরনের অ্যাক্সেসরিজ বোঝে, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ দিলে ভালো হইতো, এই আর কি। ধরেন ক্যামেরা, শুধুমাত্র ফটো, এগুলো ভালো। তো এরকম ভাবে এই বিষয়গুলো আমরা লিখে রাখতে পারি। 90, 53 অ্যাভারেজ। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বের করতে পারবো, তাই না? আচ্ছা, তো এইগুলোর মধ্যে আপনি এখন দেখেন যে মাইক্রোনিশ কোনটা, বা হচ্ছে যে ব্রড না মাইক্রো, এটা খেয়াল করেন আর কি। মাইক্রো আর ব্রড। ইলেকট্রনিক্স এটা ব্রড নিশ, ব্রড নিশ। ক্যামেরা আবার মাইক্রো, এইভাবে লিখে লিখে রাখি আর কি। হ্যাঁ,
আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা ইন্টারেস্ট ওভারটা লিখে রাখবো, নিচটা কোন ক্যাটাগরি লিখে রাখবো। আচ্ছা, এখন এইখান থেকে আপনারা আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হলো সিপিসি রেট। সিপিসি সিপিসি রেট। আচ্ছা, সিপিসি রেট বিষয়টা আসলে কি? সিপিসি এটার ফুল মিনিং হচ্ছে কস্ট পার ক্লিক। ঠিক আছে, কস্ট পার ক্লিক, সিপিসি কস্ট পার ক্লিক। আসলে সিপিসি বলতে যে জিনিসটা বোঝায় যে ধরেন এই একটা ওয়েবসাইট যেখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা আছে, ধরেন এখানে মানুষ ভিজিট করলো, হ্যাঁ, তো ভিজিট করলে আমার যে ইনকামটা হবে, একজন মানুষ ভিজিট করে যদি একটা অ্যাডে ক্লিক করে, ধরেন এখানে তো অ্যাড শো করছে, তাই না? এই যে অ্যাড শুরু করে, এখানে যে অ্যাডে যদি কেউ ক্লিক করে, তাহলে এই অ্যাডে ক্লিক করলে এই পারপাস আমি কয় টাকা পাবো, এটা পারপাস আমি কয় টাকা পাবো। অর্থাৎ একটা অ্যাডে, যেমন একটা অ্যাড, হ্যাঁ, যদি এখানে কেউ ক্লিক করে, এখানে ক্লিক করার পরে যে একটা অ্যাডে চলে গেল, অ্যাডে চলে যাওয়ার পরে আপনি এই একটা অ্যাডে ক্লিক করার বিনিময়ে কত টাকা পাবেন, এটা একটা রেট আর কি, অ্যাভারেজ একটা রেট, এটাকে বলা হয় সিপিসি। আচ্ছা, আমি যদি আর একটু সহজ করে আপনাদেরকে বলি, যেমন ধরেন আপনার একটা ল্যাপটপের দোকান আছে, আপনি ল্যাপটপ বিক্রি সেল করেন, হ্যাঁ, ধরেন একটা ল্যাপটপ যদি আমরা, ধরেন একটা 50,000 টাকা দামের একটা ল্যাপটপ যদি আমরা বিক্রি করি, তাহলে আমাদের কি পরিমাণ প্রফিট আশা করি হতে পারে বলেন তো, আনুমানিক? আমরা যদি 50,000 টাকা দামের একটা ল্যাপটপ বিক্রি করি, সেক্ষেত্রে আনুমানিক আমাদের কয় টাকা লাভ হতে পারে বা কয় টাকা লাভ হওয়া উচিত 50,000 টাকার একটা ল্যাপটপ বিক্রি করলে? 5 থেকে 7,000 টাকা। আচ্ছা, 5,000 টাকা ধরেন অ্যাভারেজ। আচ্ছা, আর যদি আমরা একটা বিএমডব্লিউ কার বিক্রি করি 2 কোটি টাকা দিয়ে বা 1 কোটি টাকা দিয়ে, তো সেক্ষেত্রে কেমন লাভ আশা করেন? লাখ বিশেক। ধরেন 10 লাখই ধরলাম। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা ল্যাপটপ যার দাম হচ্ছে 50,000 টাকা, এবং এর মূল্য অনুযায়ী যদি আপনি সেল করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রফিটটা হচ্ছে 5,000 টাকা। আবার আরেকটা সেম একটা প্রোডাক্ট, যেমন ল্যাপটপ একটা প্রোডাক্ট, বিএমডব্লিউ একটা প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্টটার ভ্যালু বেশি, অর্থাৎ প্রাইস বেশি, যার কারণে প্রাইস 1 কোটি টাকা, যদি আপনি এটা সেল করেন, যখন আপনার প্রফিটটা হচ্ছে ওই প্রফিটের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। আবার ল্যাপটপের ভ্যালুটা কম, যার কারণে এখানে প্রফিটের ভ্যালুটাও কিন্তু কম। বুঝতে পারছেন বিষয়টা? ধরেন আপনি যখন ফেসবুকে অ্যাড দিবেন বা গুগলে অ্যাড দিবেন, ধরেন আমি ল্যাপটপে অ্যাড দিচ্ছি, এখন গুগল বলল যে তুমি আহ, আমি তোমাকে আমার 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 গুগল থেকে তোমার ওয়েবসাইটে ট্রাফিক যাবে, প্রত্যেকটা ট্রাফিকের জন্য, মানে একজন মানুষ যদি ক্লিক করে তোমার ওয়েবসাইটে ভিজিট করতে যায় ল্যাপটপের ওয়েবসাইটটাতে, তাহলে তোমার কাছ থেকে আমি 5,000 টাকা করে নিব। তাহলে কিন্তু জিনিসটা পোষাবে না আপনার, আপনি কিন্তু গুগলে অ্যাড দিবেন না। তা আমার একটা সেল হলে হবে 5,000 টাকা ইনকাম। এখন এখন একজন মানুষ ওয়েবসাইটে আসলো, তার যদি ল্যাপটপ ভালো না লাগে, সে তো চলে যাবে। অ্যাটলিস্ট 8-10টা ক্লায়েন্ট আসলে সেখান থেকে হয়তো একটা সেল হতে পারে। কিন্তু আমার কাছে যদি একটা ক্লায়েন্ট গুগল আমাকে দেয়, আর একটা ক্লায়েন্টের জন্য যদি 5,000 টাকা গুগল আমার কাছ থেকে কেটে রাখে, তাহলে তো আমার ব্যবসা বন্ধ করে সবটা গুগলকেই দিতে হবে, তাই না? তাহলে কিন্তু আপনার পোষাবে না। এই ক্ষেত্রে যদি আপনার বলে যে ঠিক আছে, আমি একটা ট্রাফিক আপনাকে দিব, একটা ট্রাফিকের জন্য আপনি আমাকে 300 টাকা বা 500 টাকা দিবেন, 500 টাকা বেশি, ধরেন 200 টাকা দিবেন। আপনি দেখলেন যে ঠিক আছে, আমার যদি 10টা ট্রাফিক আসে, তাহলে 10টা ট্রাফিকের জন্য আমার খরচ হচ্ছে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা যদি আমি খরচ করি, একটা ল্যাপটপ বিক্রি করতে পারি 10 জনের মধ্যে, একজনের কাছে, তাহলে 5,000 টাকা লাভ হচ্ছে। তাহলে
বিষয়টা গুগলকে 2000 টাকা দেওয়ার পরেও আমার একটা প্রোডাক্ট সেল হওয়ার পরে আমার 5000 টাকা লাভ থেকে 2000 টাকা মানে নিট প্রফিট থাকছে, তখন কিন্তু আপনি জিনিসটা আগাবেন, তাই না? আর এটাই কিন্তু সাধারণত হয়। ঠিক একইভাবে আপনি যখন বিএমডাব্লিউ অ্যাড দিতে যাবেন গুগলের কাছে বা ফেসবুকে, তখন ফেসবুকে যদি বলেন যে ঠিক আছে যে আপনি একটা অ্যাডের জন্য আপনি 200 টাকা করে নেন, মানে একজন মানুষ পাঠাবেন, 200 টাকা করে আমি আপনাকে দিব, এইবার কিন্তু গুগল আর শুনবে না আপনার কথা। শুনবে? শুনবে না, কিন্তু বলবে যে তোমার এটা ভ্যালুয়েবল প্রাইস, তুমি লাভ করবা ওই রকম, সো আমাকে 5000 টাকা দিতে হবে পার ক্লিক। এই যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝালাম, এইটা আসলে সিপিসি, অর্থাৎ প্রোডাক্ট যখন হাই ভ্যালুয়েবল অ্যাডগুলো আসে তখন সে সকল অ্যাডে ইনকামও, সে সকল অ্যাডের মাধ্যমে ইনকামটা বেশি হয়, অর্থাৎ সিপিসি বেশি থাকে, সিপিসি রেট বেশি থাকে। অর্থাৎ আপনার আপনার এরকম হবে, আপনারা দেখবেন যখন আপনারা ইনকাম করবেন, দেখবেন একজন মানুষ আসছে, একজন মানুষের কাছ থেকে আপনার $10 আসছে, আবার দেখা যাচ্ছে 100 জন মানুষ ভিজিট করছে, আপনার $2 ইনকাম হয়েছে। এটা আপনারা দেখতে পারবেন। এটা কি কারণে হয়? এটা হলো এই সিপিসির কারণে হয়। যে সকল প্রোডাক্টের সিপিসি বেশি হয় সে সকল প্রোডাক্টের আপনার রেট বেশি পাবেন, যে সকল প্রোডাক্টের সিপিসি কম সে সকল প্রোডাক্টে আপনার ইনকামও কম হবে। তো যদি আমরা এরকম কেউ থাকি যে আমরা গুগল অ্যাডসেন্সকে টার্গেট করছি, যে আমি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চাই এবং এটা ভালো লেভেলের, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই সিপিসিটা দেখে থেকে কাজ করতে পারি, যে সকল প্রোডাক্টের সিপিসি বেশি সে সকল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, মানে যে সকল প্রোডাক্টের সিপিসি বেশি আমরা ওই প্রোডাক্ট ওই ক্যাটাগরি নিয়ে কাজ করব, ওই নিশটা নিয়েই কাজ করব। যেমন ধরেন ইন্স্যুরেন্স, যেমন এই যে কারের কথা বললাম, যেমন ইন্স্যুরেন্স, যেমন ধরেন ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ, এগুলোর সিপিসি অনেক হাই। ওকে, এই হাই সিপিসি হওয়ার কারণে এই সকল প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার ইনকামটা বেশি হবে। ধরেন আপনার ওয়েবসাইটে সারাদিনে 100 জন মানুষ ভিজিট করে, কিন্তু 100 জন মানুষ ভিজিট করলেও আপনার ইনকামটা একটা ভালো লেভেলের হবে। আর দেখা যাচ্ছে যে আমি কাজ করছি ধরেন প্রথম আলোর মতো এরকম নিউজ নিয়ে, তো সেক্ষেত্রে আমার এখানে সব ভ্যালুলেস থাকবে। তো সেক্ষেত্রে আমার এখানে ধরেন 1000 মানুষ ভিজিট করলে যেরকম ইনকাম থাকবে, আবার ওখানে দেখা যাচ্ছে যে ওই হাইলি ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট যেটা কাজ করলে ওখানে যে যে ধরনের অ্যাড শো করবে ওখানে ইনকামটা আমার বেশি হবে। মনে হয় ক্লিয়ার হতে পারিনি আমরা, তাই না? জি, আমি বুঝিনি বিষয়টি। আহ, মানে সিপিসি আমরা কোত্থেকে বের করব? আচ্ছা, কোড থেকে বের করবো সেটা বলতেছি, একটু হ্যাঁ, দেখাচ্ছি। আর এইটা কি প্রোডাক্ট আর ওয়েবসাইট দুটো তো আলাদা জিনিস হচ্ছে না? এটা প্রোডাক্টের ভ্যালুর উপর নির্ভর করে। মানে ওয়েবসাইট আর প্রোডাক্ট, ওয়েবসাইটের নিশ আর প্রোডাক্ট, মানে এই দুইটার মধ্যে ঠিক ক্লিয়ার হলাম না আমি। আচ্ছা, নিশ মানে হচ্ছে টপিক। ওকে, ধরেন আমি কাজ করছি, আমারও একটা ওয়েবসাইট বানাবো শুধুমাত্র কারের উপরে, তাহলে কার আমার নিশ না? জি। এটা কি একটা ভ্যালুয়েবল নিশ না? জি। তার মানে এখানে আপনার সিপিসিটা হাই। আচ্ছা। আপনি যদি কাজ করেন ধরেন এই যে নিউজ, আমি একটু এই কথাটাই বললাম যে আপনি কাজ করেন যে নিউজ নিয়ে, তা নিউজের সিপিসি তো কম, কারণ এটা ভ্যালু কম। আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, ঠিকই আছে কিন্তু তারপরেও সমস্যা নেই, কারণ আমি এটা একটু একটু ধারণা দেখছি, এটা এটা খুব বেশি ইমার্জেন্সি না। কারণ হচ্ছে যে আমার কাছে একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটের সিপিসি রেট বাড়াতে পারবেন। ধরেন সিপিসি রেট মানে যখন আমরা কাজ করব, আমাদের ওয়েবসাইটে যদি একটা ক্লিক পড়ে, আমাদের সিপিসি রেট যদি ধরেন $5 হয়, তাহলে একটা ক্লিক করলে আমাদের $5 ইনকাম আসবে গুগল অ্যাডসেন্স থেকে। আর এই সিপিসি রেট বাড়ানো যায়, বাড়ানো যায় আর কি, বাড়ানোর পদ্ধতি আহ, আছে। এই জন্য আপনারা যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন, যে কোনো নিশের উপরেই সিপিসি রেট বাড়ানো যায়, সিপিসি রেট বাড়ানোর পদ্ধতি আছে। ওকে, আর সিপিসি কোন কোন ক্যাটাগরির, মানে কোন নিশের সিপিসি কেমন সেটা আপনি দেখবেন কিভাবে, এইটা এখন আসেন দেখাই। আচ্ছা, এইটা দেখার জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব যার নাম হচ্ছে সুরফার।
সুরফার এসইও এক্সটেনশন এটা আমরা অন করে দিব। অন করে দিব আর কি, হ্যাঁ, সুরফার এসইও। আপনার স্ক্রিন শেয়ার সম্ভবত বন্ধ হয়েছে বা দেখা যাচ্ছে না, শুধু স্ক্রিন দেখা যাচ্ছে। আবার কি শেয়ার করলো এটা? এই যে আমাকে বের করে দিচ্ছে, আর কি এবার করছে হচ্ছে, কে করছে একটু দেখি তো। লাইভ CID 7, এটা কে? এখন দেখেন তো দেখা যায় কিনা আমার স্ক্রিন? জি জি দেখা যাচ্ছে। ওকে, এই যে আপনারা সিপিসি রেটটা কীভাবে জানবেন তার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে সুরফার এসইও নামে। এটা আপনারা জাস্ট আপনাদের ব্রাউজারের সাথে অ্যাড করে রাখবেন। ও সরি, আমি যে অ্যাড করে রাখছি অলরেডি, যে অ্যাড, ঠিক আছে, ওই অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে জাস্ট এখন হচ্ছে আমরা একটা ব্রাউজারে যাব, মানে নতুন একটা ট্যাব নিব আর কি। এরপরে আমরা যে সকল নিজেরা সিপিসি রেট জানতে চাই, ধরেন ইলেকট্রনিক্স লিখে গুগলে সার্চ দিব। তারপরে আমরা এইখান থেকে, এই যে এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, এই বাংলাদেশটা চেঞ্জ করে এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট দিব আর কি। এখান থেকে ইউনাইটেড স্টেট দিলে এই যেখান থেকে আমরা সিপিসি রেট জানতে পারবো। ইলেকট্রনিক্স $2.48। $1.52। গুগলে গিয়ে সার্চ করলে রিপোর্টটাই কোনায় দেখাবে আর কি। এই যে, বুঝতে বিষয়টা? এইভাবে আমরা সিপিসি দেখতে পারি। এছাড়া আমরা গুগলে যদি আমরা কেউ অ্যাডসেন্স টার্গেট হাই সিপিসি নিয়ে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে গুগলে গিয়ে লিখতে পারি যে হাই সিপিসি নিশ ফর অ্যাডসেন্স বা ফর ব্লগিং, হাই সিপিসি নিশ ফর ব্লগিং। ওকে, যদি আমরা একটু দু একটা ওয়েবসাইট ভিজিট করি এখানে দেখতে পারবো। যেমন দেখেন, শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা? জি শোনা যাচ্ছে। ওকে, যেমন দেখেন এখানে হচ্ছে আপনার সিপিসি নির্ভর করে, যেমন ট্রাফিক ভলিউম, কস্ট পার ক্লিক, কম্পিটিশন, এগুলোর উপরে। আর যেমন ধরেন যে ইন্স্যুরেন্স, হ্যাঁ, ইন্স্যুরেন্সের হচ্ছে যে আপনি দেখেন যে বিজনেস ইন্স্যুরেন্স, হ্যাঁ, এইটার সিপিসি হচ্ছে কত, $79। তার মানে এই টপিক্সে, মানে এই টপিক্স নিয়ে যদি আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে একটা তথ্য শেয়ার করেন, আর কোনো মানুষ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তো সেক্ষেত্রে আপনি প্রায় $80 মতো পাইতে পারেন একটা ক্লিকে। আপনার অ্যাডে যদি ক্লিক পড়ে, এক ক্লিকে আপনি $80 মতো পাইতে পারেন। অটো ইন্স্যুরেন্স, এটা $67। এগুলো অনেক হাই সিপিসি কিওয়ার্ড, হাই সিপিসি, হ্যাঁ। এই যে ক্রিপ্টোকারেন্সি, ধরেন এই যে ক্রিপ্টোকারেন্সি, ধরেন এই যে কয়েন বা টপ ক্রিপ্টো কোম্পানিজ, $37, $111, দেখছেন, অনেক হাই সিপিসি আর কি। আচ্ছা, এরকম হাই হেলথ অ্যান্ড ফিটনেস, হ্যাঁ, এর মধ্যে অনেক নিশ আছে যেগুলো অনেক অনেক হাই নিশ, $485, $332, অনেক হাই সিপিসির নিশ আছে। তো যাই হোক, এটা একটু মাথায় রাখবেন তাই হবে। সিপিসি, সিপিসি হলো যে কস্ট পার ক্লিক। ওকে, অর্থাৎ এক ক্লিকে আপনার কেমন ইনকাম আসবে সেটা
এই সিপিসির মাধ্যমে জানা যায় আর কি। সিপিসি যদি $5 হয় তাহলে এক ক্লিকে আপনার $5 ইনকাম আসার সম্ভাবনা আছে। ওকে, সহজ করে বললাম আর কি। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা দেখব। তো দেখার পরে আমরা যখন এই বিষয়গুলো দেখছি, তো সেই ক্ষেত্রে আর এখানে তো সবার আগেই আপনি বিষয়টা খেয়াল করবেন যে আপনি দেখবেন যে মোটামুটি যেগুলো সার্চ ভলিউম মোটামুটি ভালো, হ্যাঁ, 50+ আছে, 50+ আছে, এবং কিছু বিষয়ের আপনি ফিউচার দেখতে পারেন। ফিউচার ফিউচার দেখতে পারেন যে ভবিষ্যৎ কেমন, ভবিষ্যতে মানুষের এই ধরনের জিনিসের প্রয়োজনীয়তা বাড়বে কিনা। ওকে, ফিউচার হচ্ছে যে বাড়বে কিনা, হ্যাঁ, ভবিষ্যতে মানুষের এটা এখন হয়তো বা কম থাকতে পারে। যেমন ধরেন আমি একটা নিশ পছন্দ করি, সেটা হচ্ছে ব্যাটারি। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু সবকিছু ব্যাটারি নির্ভর হয়ে যাচ্ছে, তাই না? এবং দিন যত যাবে সবকিছু কিন্তু আস্তে আস্তে আরো বেশি ব্যাটারি নির্ভর হবে। এটা কিন্তু রিসেন্ট এবং ভবিষ্যতে ভবিষ্যতে কিন্তু অনেক এটার চাহিদা বাড়বে। এটা কিন্তু ভবিষ্যতে চাহিদা অনেক এটা বাড়বে। যাই হোক, এরকমভাবে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করবেন, যেমন ক্যামেরা, মানুষ অনেক উন্নত উন্নত ক্যামেরা সব এখন করছে, সামনে আছে, ভবিষ্যতেও থাকবে। এইসব বিষয়গুলো খেয়াল করুন, ফিউচার আছে কিনা, হ্যাঁ, ফিউচারটা কেমন। ওকে, আর আপনার ভালো লাগার বিষয় তো অবশ্যই প্রায়োরিটি দিবেনই। তো সব কিছু মিলায়ে আপনি পছন্দ করবেন আপনার নিশ। তো এখানে নিশ, তাহলে আমরা হচ্ছে দেখেন, প্রথমে হচ্ছে আইডিয়া জেনারেট করলাম, তারপরে এগুলোকে আমরা অ্যানালাইসিস করলাম যে এটার ইন্টারেস্ট ওভার টাইম কেমন, মাইক্রো নিশটা কোন ক্যাটাগরি, মাইক্রো না ব্রড, সিপিসি রেটটা কেমন, এটার ফিউচারটা কেমন, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার পরে আমরা এখন একটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার ক্ষেত্রে আমরা দেখব যে, যেমন ধরেন এখানে ধরেন যেমন ডিজিটাল মার্কেটিং, বা ধরেন ফুডটা দেখলাম যে এটার ইন্টারেস্ট হচ্ছে যে আপনার ভালো, খুব ভালো ফুডের উপরে, এবং এটা হচ্ছে একটা ব্রড নিশ, কারণ ফুড বলতে তো পুরো ফুড দুনিয়া চলে আসছে। আবার দেখা যাচ্ছে যে আপনার এখানে সিপিসি রেটটা দেখতে হবে যে কেমন, ফুডের সিপিসি কেমন। ফুডের সিপিসিটা বেশ ভালোই আছে। আচ্ছা, কিন্তু এখানে একটা সমস্যা আছে, এটা হচ্ছে ব্রড নিশ। হ্যাঁ, তো ব্রড নিশ নিয়ে কাজ করতে পারবে যদি আপনি ফুড নিয়ে ভালো লাগে। তো সেক্ষেত্রে আপনি দেখেন, এখন ফুডের তো ধরেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবসময় ওকে, তাই না? এবং আপনার যদি মনে হয় যে না, এই বিষয়টা ভালো লাগে, তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন যে হ্যাঁ, তাহলে আমি এই নিশটা নিয়ে কাজ শুরু করি। ওকে, আবার ধরেন এখানে যদি আপনার মনে করেন যে হেডফোন, যে ঠিক আছে, আমার হেডফোনটার বিষয়টা দেখলাম যেন সার্চ ভলিউম ভালো, একটা মাইক্রো নিশ, সিবিসি রেট ভালো, ফিউচার ভালো, হ্যাঁ, করা যেতে পারে। বা ধরেন ক্যামেরা বা ফটো বা হোম, ঠিক আছে, যেগুলো নিয়ে আপনি ভালো, বা স্পোর্টস বা মুভি নিয়ে কাজ করতে পারেন। তারপরে ব্যাটারি, ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনারা এরকম বিভিন্ন টুলস, বিভিন্ন এআই, যেহেতু বর্তমান যুগটা এআই, ভবিষ্যৎটা এআই সম্পর্কে আরও বেশি আসবে, আপনারা এআই নিয়ে তথ্য দিতে পারেন। এআই টুলস নিয়ে, যেমন প্রচুর টুলস আছে মানুষের কাজগুলো সহজ করে দেয়, মানুষ এই বিষয়ে তথ্য মার্কেটে খুবই কম। সেক্ষেত্রে আপনারা এআই টুলস নিয়ে কথা বলতে পারেন, এটার ভবিষ্যৎ খুব ভালো। আপনি কথা বলতে পারেন হচ্ছে যে নিউজ, এটা তো সবসময় থাকবে, এবং নিউজটাও বেশ ভালো, আমারও একটা পছন্দের বিষয়। এবং নিউজ নিয়ে আমার কাছে একটা টেকনিক আছে, আমি আগেও বলছি, এখনও বলছি, এটা বেশ ভালো কাজ করা যায়, ভালো ট্রাফিক নিয়ে আসা যায়, হ্যাঁ, ভালো একটা ইনকামও করা যায়। তো সেক্ষেত্রে সব কিছু মিলায় দেখেন যে আপনার কোন বিষয়টা ভালো লাগছে, কোন বিষয়টা মার্কেটে ভ্যালু আছে, কোন বিষয়টা ফিউচার আছে, কোন বিষয়টা যদি মাইক্রো নিশ হয় তাহলে বেস্ট হবে আমি বলবো। আর যদি সেটা সিপিসি রেট, যাই হোক সমস্যা নেই, সিপিসি রেট এটা বাড়ানো যাবে, এটা বাড়ানোর টেকনিক আমার কাছে আছে। ওকে, আচ্ছা, তো সব কিছু মিলায়ে আপনি আপনার জন্য একটা পারফেক্ট নিশ সিলেক্ট করে ফেলেন, এবং এরকম একটা ডেমো বানিয়ে আমাকে আগামী ক্লাসের আগে পাঠিয়ে দেন। আগামী ক্লাসে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি যে নিশটা সিলেক্ট করেছেন ওই নিশের উপরে কিভাবে আমরা একটা ওল্ড ডোমেন বাই করব। ওল্ড ডোমেন আমরা বাই করব, রিসার্চ করব, সিলেক্ট করব এবং বাই করব, ঠিক আছে? এই প্রসেসটা আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো এখন
আপনাদের যে বিষয়গুলো বুঝতে এখন পর্যন্ত অসুবিধা হয়েছে সবগুলো বিষয় নিয়ে প্রশ্ন করেন, উত্তর দিয়ে ক্লাস শেষ করব। আচ্ছা, আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো সিঙ্গেল নিশ এবং মাল্টি নিশ সিলেকশন, অর্থাৎ কোনটা সিঙ্গেল কোনটা মাল্টি নিশ, এটা নিয়ে একটু কনফিউশন আছে। হ্যাঁ, আর হলো মোশন ইনভেস্ট, এই ইয়াটাতে আমি দেখলাম যে ওয়েবসাইট, এখানে ভেরিফিকেশন নামে একটা অংশ আছে ওখানে। আহ, এই এইটা সম্পর্কে যদি কোনো একটু তথ্য দিতেন। আর আমরা এখানে এটা আসলে আমার পার্সোনাল, সেটা হলো আমরা যদি কোনো এক্সট্রা এক্সটেনশন ইউজ করি তাতে করে কি আমাদের প্রবলেম আছে? কারণ আমি অলরেডি ফাইবারে আছি, অ্যামাজনে আছি, অ্যামাজন কেডিবিতে আছি। তো নর্মালি এই মার্কেট প্লেস গুলা সব এক্সটেনশন অ্যাড করতে দেয় না, করলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। এক্সটেনশন এবং ভিপিএন, এই ব্যাপারটা সম্পর্কে যদি একটু আমাদের সতর্কতা হিসাবে কোনো তথ্য দিতেন খুব ভালো হতো। ওকে, তো প্রথম বিষয়টা হলো যে প্রথম প্রশ্নটা কি যেন করলেন? সিঙ্গেল এবং ও, মাল্টি নিশ। সিঙ্গেল আর মাল্টি। সিঙ্গেল, তো সিঙ্গেলটা হলো যে ধরেন সিঙ্গেল বলতে হচ্ছে যে আহ, যেমন ধরেন স্পোর্টস, হ্যাঁ, এটা হলো স্পোর্টস একটা সিঙ্গেল নিশ, কিন্তু এটা একটা ব্রড নিশ। সিঙ্গেল কেন? কারণ এটা একটা নির্দিষ্ট টপিক স্পোর্টস, আমরা এই ক্যাটাগরিটা নিয়ে স্পোর্টসটা আমরা এই ওয়েবসাইটের মধ্যে যাই নিয়ে কাজ করি না কেন সমস্ত বিষয়গুলোই হবে স্পোর্টস কেন্দ্রিক, একটা একটা টপিক কেন্দ্রিক, এই জন্য এটা একটা সিঙ্গেল নিশ। আচ্ছা, আর মাল্টিপল, যেমন প্রথম আলো উদাহরণ বলছিলাম, কারণ প্রথম আলোতে হচ্ছে যে যেমন স্পোর্টস নিয়ে কথা বলছে তারা একটা ক্যাটাগরি স্পোর্টস, আরেকটা ক্যাটাগরি তারা কথা বলছে সেটা হলো যে ধরেন অপরাধ, বা ধরেন হচ্ছে যে বাংলাদেশ, বা এন্টারটেনমেন্ট। হ্যাঁ, এন্টারটেনমেন্ট এটা কিন্তু একটা আলাদা ক্যাটাগরি, যেমন স্পোর্টস একটা ক্যাটাগরি, এন্টারটেনমেন্ট হচ্ছে একটা দুইটা যদি আলাদা ক্যাটাগরি এক জায়গায় ঢুকে এটা হলো মাল্টি। দুই তিন চার, দুইয়ের বেশি হলেই মানে একের বেশি হলেই তো মাল্টি। আর সিঙ্গেল হচ্ছে কি একটা একটা, ওকে, একটা জি জি, ক্যাটাগরি। এখন বুঝতে পারছি। আচ্ছা, এক নম্বর গেল। দুই নম্বরে হচ্ছে যে এই মোশন ইনভেস্ট ভেরিফিকেশনের তো কোনো অপশন না, দেখি না আর কি। মানে ওখানে যে ওয়েবসাইট সেলিং এর যে অপশন গুলো ছিল, ওয়েবসাইট সেলিং এ আপনার আপনি যাওয়ার মেবি দরকার নেই, আপনি বাইতে যাবেন। হ্যাঁ, কারণ আমি যখন আপনাদেরকে সেল কিভাবে করতে হবে শেখাবো তখন আপনি সেলিং এ গিয়ে বাকি বিষয়গুলো দেখবেন। কথা বোঝা গেছে? ও, মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে মানে ওয়েবসাইট আবার ভেরিফিকেশন করতে হয় নাকি, এই জন্য আর কি। আচ্ছা, ভেরিফিকেশন করতে হয় না। আর কিভাবে ডকুমেন্টগুলো, ওদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হয় মূলত, তো কিভাবে করতে হবে প্রসেসগুলো আমি অবশ্যই লাইভ দেখাবো। এই যে এখানে এই যে দেয়া আছে ভেরিফাইড ভিউ লিস্টিং, এই যে ভেরিফাইড লেখাটা এটা আসলে কেন? এটা হলো কি, ধরেন আপনি একটা ওয়েবসাইটে যখন সাবমিট করেন তখন ওরা এটাকে চেক করে যে আপনার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, ওদের রুলস এর ও মধ্যে পড়ে আচ্ছা আচ্ছা কিনা। আচ্ছা আচ্ছা, যখন সবকিছু এখন রুলস এর এখন মধ্যে বুঝতে পড়ে পারছি। তখন ওরা এটাকে ভেরিফাইড আকারে, মানে ওদের ভেরিফাইড, মানে ওরা যখন এই ওয়েবসাইটটা এখানে উঠাইছে তখন ওরা এটা ভেরিফাই জি জি। করে ঠিকঠাক মতো দেখে শুনে উঠাইছে, তার মানে এগুলো হচ্ছে প্রুভেন। এখানে যে তথ্যগুলো দিয়েছে যে আমার $5,000 ইনকাম হয়, 32,000 ট্রাফিক মান্থলি আসে, এগুলো প্রুভেন, মানে যে কিনবে সে এটা বুঝছে যে এটা ভেরিফাই করা।